আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। পৃথিবীর কোন প্রান্তে আমার সমকক্ষ যোদ্ধা আছে, তখন সেও এই নামটাই বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তখন থেকেই আমি বহুবার ভেবেছিলাম যে একদিন আমি ওর কাছে গিয়ে পৌঁছাবো আর ওকে যুদ্ধ করতে বলবো। হ্যাঁ, আর আপনারা নিজেরাই ওনাকে অবসর দিয়ে দিলেন। কিন্তু 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 কি? কিন্তু এটাই যে যেই সুদর্শন চক্রের আপনি উল্লেখ করেছেন, তার প্রতিরোধের উপায় আমার কাছে আছে কিনা সেটাই আমি ভেবে চলেছি। এর উপায় এই ত্রিলোকে কারুর কাছে নেই। তাহলে যুদ্ধ কিভাবে হবে? ও তো আমার গলা কেটে দেবে। না, আপনার মাথা সুদর্শনও কাটতে পারবে না। সেটা কিভাবে? ভগবান শিবের বরের জন্য। আপনার পিতাকে ভগবান শিব দুটো বর দিয়েছিলেন। প্রথম এটা যে এই পৃথিবীতে কোনো যোদ্ধা কোনো অস্ত্র বা শস্ত্র দিয়ে আপনার বধ করতে পারবে না। সেই জন্য সুদর্শন চক্র আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বাহ! আর দ্বিতীয় বরটা কি ছিল? ভগবান শিব বলেছিলেন যে সূর্যবংশী হোক বা চন্দ্রবংশীয়, কোন ক্ষত্রিয় বীর ওকে যুদ্ধে হারাতে পারবে না। এই জগতের কোনো যোদ্ধাই কোনো শক্তিশালী অস্ত্রের সাহায্যে ওকে হত্যা করতে পারবে না। কৃষ্ণ তো আসলে বড় গোকুলে হয়েছে, কিন্তু ওর জন্ম মথুরাতেই হয়েছিল, আর সেই জন্যও মাথুর। এই কারণে কৃষ্ণ আপনাকে যুদ্ধতে কোনো দিন হারাতে পারবে না। বাহ মহারাজ শৈল্য, বাহ! আপনি তো সব সমস্যার সমাধান করে দিলেন। কোন বীর পুরুষের সঙ্গে যুদ্ধ করার জন্য এই হাত দুটো নিষ্পিস করছিল, আপনি তো সমস্ত ইচ্ছাই পূরণ করে দিলেন। বাহ! হ্যাঁ, সেনাপতি, দুদিনের মধ্যে আমাদের সমস্ত সেনা হিন্দুস্তানের দিকে যাত্রা শুরু করবে। এটা দীর্ঘ সফর, সেই জন্য সেনারা কেবল ঘোড়ায় এবং উটের পিঠে যাত্রা করবে। মাঝ রাস্তায় মরুভূমিও পার হতে হবে, এই জন্য খাবার দাবারের সমস্ত ব্যবস্থা থাকতে হবে। যাও, প্রস্তুতি শুরু করো। হ্যাঁ সরকার। আপনার কথা সত্যি হয়েছে প্রভু, সত্যি হয়েছে। কাল যবন মথুরাকে আক্রমণ করার জন্য নিজের সৈন্য নিয়ে বেরিয়ে পড়েছে। আর আমাদের তথ্য অনুযায়ী ওকে এখানে পৌঁছতে আর বেশি দিন লাগবে না, কারণ ওর সৈন্যরা অনেক তীব্র গতিতে আসছে। ওদিকে জরাসন্ধ সৈনিকদের নিয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়েছে। জরাসন্ধ আবার আসছে? হ্যাঁ প্রভু, প্রথমে কাল যবন মথুরার উপরে আক্রমণ করবে, আর যখন আমাদের সেনারা ওর সাথে লড়তে যাবে তখন মথুরার রক্ষা করার জন্য এখানে কেউ থাকবে না। ঠিক সেই সময় জরাসন্ধ পেছন থেকে মথুরার উপরে আক্রমণ করবে আর সারা শহরকে আগুন জ্বালিয়ে দেবে। এই হচ্ছে ওর ভাবনা প্রভু, এটাই ওর পরিকল্পনা প্রভু। এই ধূর্ত এখন ছল করার চেষ্টা করছে, এইবারের পরিণাম ওকে ভোগ করতে হবে। দেখো কৃষ্ণ, প্রত্যেকবার তুমি জরাসন্ধকে বধ করতে দাও না, কিন্তু এইবার আমি ওই ধূর্তকে অবশ্যই বধ করব। এইবার তুমি আমাকে আটকিও না। হ্যাঁ ভ্রাতা, আমি কতবার আপনাকে বলেছি যে ব্রহ্মা ভগবান ওর মৃত্যু আপনার হাতে লেখেননি, তাহলে বৃথা চেষ্টা করে কি লাভ? তাহলে কার হাতে লেখা আছে?
সময় আসলে আমি ওটাও বলে দেব। এখন এটা ভাবো যে এই কালযৌবন রূপের সংকট যে মথুরার দিকে এগিয়ে আসছে, ওর সমাধান কি করে হবে? কেন অক্রূরশ্রী? প্রভু, এটাই আপনি যে আমায় জিজ্ঞেস করছে? আজ পর্যন্ত যত সংকট এসেছে তার সমাধান আমরা করিনি, সর্বদা আপনি সংকট মোচন করেছেন। তাহলে আমাদের কেন জিজ্ঞেস করছেন প্রভু? আমাকে কেন জিজ্ঞেস করছেন প্রভু? হ্যাঁ, এটাও সত্যি।